হ্যালো, হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে সন্ধ্যার সময় ভাবলাম যে ঘরে বোরিং হয়ে যাচ্ছি, একটু ঘুরে আসি হাজব্যান্ডকে নিয়ে, মেয়েকে নিয়ে। কেননা অনেক দিন ধরে মেয়ের পরীক্ষা ছিল, পরীক্ষা শেষ হয়েছে, আর ঘরের মধ্যে বসে থেকে থেকে একদম বোরিং হয়ে গেছি। তো ভাবলাম একটু ঘুরে আসি। তো আজকে একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো। তো বন্ধুরা, আমি এখন নিয়ে নিলাম ব্যাগ নিয়ে এখন বেরিয়ে পড়ব। তো বেরিয়ে তারপর তোমাদেরকে সেই জায়গায় নিয়ে যাব। তো আমার সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। তো আমি দেখো হুট করে বেরিয়ে পড়লাম। এখন বেরিয়ে পড়ে দেখো গাড়িতে বসে গেলাম, আর গাড়ির ভিতরটা অন্ধকার। ভাবলাম একটু লাইট দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কে যাচ্ছি দেখো, আমার হাজব্যান্ড, আমি আর আমার মেয়ে। তো গাড়িতে বসে তারপর চলে যাচ্ছি। তো বন্ধুরা, ওইখানে গিয়ে কথা হবে। তো দেখতে থাকো আমার এই ব্লগ ভিডিওটা। তো বন্ধুরা দেখো, এসে পড়েছি। তো তোমাদেরকে দেখায় কোথায় যাচ্ছি। তো বন্ধুরা, আমরা যাচ্ছি সৎসঙ্গ আশ্রমে। তো উদয়পুর সৎসঙ্গ আশ্রমটা দেখো, তোমাদের সাথে শেয়ার করি। দেখো কি সুন্দর দেখতে, খুব সুন্দর করে সাজিয়েছে। তো তোমাদেরকে মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই, তোমরা দেখো। আজকে মন্দিরের মধ্যে প্রোগ্রাম আছে বড় মার, সেই জন্য ভাবলাম যে ঘরে থেকে বসে না থেকে একটু হরির নাম তো শুনেই আসা যায়। তো সারা জীবন তো আমরা সময় ঘরের সংসারেই কাটিয়ে দিলাম, একটু টাইমটা যদি আমরা ঠাকুরের জন্য কিছু সময় দিই, তাহলে তো আমাদেরই লাভ না। তো ভাবলাম সেই জন্য আমরা ছুটে চলে গেলাম আশ্রমে। তো আশ্রমে কি সুন্দর কীর্তন হচ্ছে। এখানে খুব সুন্দর করে কীর্তন করছে তারা, দেখো একদম নিচে গিয়ে। তো প্রত্যেক ঠাকুরদের আলাদা আলাদা করে মন্দির আছে এটার ভিতরে। বড়দার, তারপর বড় মার, সবার আলাদা আলাদা মন্দির। তো সব মন্দিরে এক এক করে গিয়ে তারা নিচে কীর্তন করছে। তো তোমাদেরকে আর ভিডিওটা বড় করব না। তারা কীর্তনটা দেখে সোজা বেরিয়ে পড়লাম বাইরের দিকে। এখন চলে যাব বাড়িতে। তো বন্ধুরা, আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে। তো এখন বাড়িতে যাচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে